বার্ষিক পরীক্ষা 2024 দাখিল নবম শ্রেণী। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সাথে দাখিল নবম শ্রেণীর এখন হাদিস শরীফ প্রশ্ন শেয়ার করতেছি, নমুনা প্রশ্ন। তো যাই হোক, তোমাদের আশা করি এটি কমন পড়বে। যারা ইমতেহান থেকে পরীক্ষা দিতেছো তাদের হুবহু কমন থাকবে আশা করি। তো আমি তোমাদেরকে উত্তরগুলো বলে দেবো, সেই জন্য তোমরা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি খুব ভালোভাবে দেখবে। তাহলে একটি ভিডিওর মধ্যে আশা করি তোমরা সকল উত্তরগুলো পেয়ে যাবে, তোমাদের পড়াও হয়ে যাবে। প্রথমে দেখো, হাদিস 40টা বহু নির্বাচনী 40 একে 40। আল বাগদু শব্দের অর্থ কি? তো প্রথমে তোমাদের হাদিস শরীফের আল বাগদু শব্দের অর্থ কি? পবিত্রতা, ঘৃণা, অভিশাপ, অহমিকা। তো সঠিক উত্তরটি হলো খ, ঘৃণা। তারপরে তোমাদের 2 নম্বর প্রশ্নের উত্তর, আল মুফাখিরা কোন বাব এর মাজদার? ক, বাবে ফাল, বাবে তাফিল, বাবে মুফাআলা, বাবে তাফাইল। তো সঠিক উত্তরটি হলো গ, বাবে মুফাআলা। তারপরে উংসুর শব্দটির বহস কি? 3 নম্বর, উংসুর শব্দটির বহস কি? ইসমে তাফঈল, আমরে হাদিরে মারুফ, ইসবাতে ফেলে মুদরে মারুফ, তারপরে ইসবাত ফেলে মুদরে মাজহুল। তো 3 নম্বরে সঠিক উত্তর হচ্ছে তোমাদের খ, আমরে হাদিরে মারুফ। তো 4 নম্বর প্রশ্নটি দেখো, মুমিন এক গর্তে কয়বার দংশিত হয় না? 2বার, 3বার, 4বার, 5বার। সঠিক উত্তরটি ক, মুমিন একই গর্তে 2বার দংশিত হয় না। তারপরে 5 নম্বর দেখো, আল ইসম আল ইসমুল শব্দের অর্থ কি? অশ্লীলতা, অসুস্থতা, হীন, পাপ। 5 নম্বর, 5 নম্বরের সঠিক উত্তর হলো গ, হীন। 6 নম্বর, লা তাকদুবু শব্দটির বাহাস কি? নাহি হাদরে মারুফ, নাহি হাদরে মাজহুল, নাফি ফেলে মুদরে মারুফ, নাফি ফেলে মুদরে মাজহুল। তো 6-এর সঠিক উত্তরটি হচ্ছে ঘ, নাফি মুদরে নাফি ফেলে মুদরে মাজহুল। ওয়াদা রক্ষা করা কি? ফরজ, ওয়াজিব, সুন্নত, মুস্তাহাব। ওয়াদা রক্ষা করা কি? সঠিক উত্তরটি হলো ঘ, ওয়াদা রক্ষা করা কি? 7 নম্বর, 7 নম্বরের সঠিক উত্তর হলো ঘ, মুস্তাহাব। মুমিন কি হতে পারে না? কৃপণ, ভীরু, মিথ্যাবাদী, ব্যবসায়ী। মুমিন কি হতে পারে না? 8 নম্বর, 8 নম্বরের সঠিক উত্তর হলো খ, ভীরু। মুমিন কখনো ভীরু হতে পারে না। হুব্বু ফিল্লাহ অর্থ কি? আল্লাহ ভালোবাসা, আল্লাহকে ভালোবাসা, আল্লাহর জন্য ভালোবাসা, আল্লাহ ভালোবাসেন। 9 নম্বর, 9 নম্বরের সঠিক উত্তরটি হচ্ছে খ, আল্লাহকে ভালোবাসা। তারপরে নোমামুন অর্থ কি? গুনাহগার, চগলখোর, গালমন্দকারী, ওয়াদা খেলাফকারী। 10 নম্বর, 10 নম্বরের সঠিক উত্তর হচ্ছে গ, খ। 10 নম্বরের সঠিক উত্তরটি হচ্ছে খ, চগলখোর। আসিবাতুন শব্দের অর্থ কি? বংশগৌরব, স্বজনপ্রীতি, সাম্প্রদায়িকতা, কৌলিন্য। 11 নম্বর, 11 নম্বর সঠিক উত্তর হচ্ছে খ, স্বজনপ্রীতি। 12 নম্বর, সবচেয়ে বড় জুলুম কি? ফাসাদ, কুফর, শিরক, নিফাক। 12 নম্বরের সঠিক উত্তর হচ্ছে গ, শিরক। 13, তাকদীর কত প্রকার? 2 প্রকার, 3 প্রকার, 4 প্রকার, 5 প্রকার। 13 নম্বরের সঠিক উত্তর হলো ক, তাকদীর প্রধানত 2 প্রকার। তারপরে আর শাফাক অর্থ কি? দয়া করা, শাস্তি বর্ষণ করা, রহম করা, স্পষ্ট হওয়া। 14-14 সঠিক উত্তর হলো ক, দয়া করা। 15 নম্বর, আজলিমুন এর অর্থ কি? জালেম, মজলুম, অত্যাচারী, অত্যাচারিত। 15 নম্বর, 15 নম্বরের সঠিক উত্তর হলো গ, অত্যাচারী। তারপরে 16, জাওয়াজ শব্দের অর্থ কি? দুশ্চরিত্র, মিথ্যা, অভাবী, কৃপণ। 16 নম্বর, 16 নম্বরের সঠিক উত্তরটি হচ্ছে, তো 16 নম্বরের সঠিক উত্তর 16 দেখো, আজওয়াজুন শব্দের অর্থ কি? দুশ্চরিত্র। সঠিক উত্তরটি হলো ক, দুশ্চরিত্র। তারপরে 17 নম্বর, 17 নম্বর, হাদিসের ভাষ্যমতে জঘন্যতম মিথ্যা কোনটি? গিবাহ, বহতান, কাদা, জন্নুন। সঠিক উত্তর হলো 17 সঠিক উত্তর ঘ, জন্নুন। 18 নম্বর, তুকাল্লিমুন শব্দের অর্থ কি? সে কথা বলেছে, সে শব্দ করে, সে কথা বলবে, তাকে বলা হলো।
তো সঠিক উত্তর 18 নম্বরের সঠিক উত্তর হলো ক, সে কথা বলেছে। সিরাতুল শব্দের অর্থ কি? পুল, ব্রিজ, যান, পথ। 19 নম্বরের সঠিক উত্তর ঘ, পথ। হসনুল খলক অর্থ কি? উত্তম সৃষ্টি, উত্তম দান, উত্তম চরিত্র, উত্তম সেবা। 20 নম্বরের সঠিক উত্তর গ, উত্তম চরিত্র। তারপর 21 নম্বর কোন মুসলমানকে গালি দেওয়া কি? ফাসেকি, কুফরি, মাকরু, বিদাত। 21 নম্বরের সঠিক উত্তর হলো ক, ফাসেকি। আদুন শব্দের অর্থ কি? শত্রু, বন্ধু, মূর্খ, জ্ঞানী। 22 নম্বরের সঠিক উত্তর হলো ক, আদুন শব্দের অর্থ শত্রু। সরি, শত্রু হবে না এখানে। দুবুর শব্দের অর্থ বন্ধু, বন্ধু। সঠিক উত্তর খ, বন্ধু। 22 নম্বরটার সঠিক উত্তর হলো সরি, আদুন শব্দের অর্থ কি? শত্রু, বন্ধু, মূর্খ, জ্ঞানী। তো এখানে তোমাদের আদুন শব্দের অর্থ হচ্ছে শত্রু, ক। 22-এর সঠিক উত্তর হলো ক, বন্ধু। তারপরে 23 নম্বর দেখো, আল মারাহ এর হুকুম কি? সর্বসাকুল্যে জায়েজ, সর্বসাকুল্যে মানসুব, শর্ত সাপেক্ষে বৈধ, শর্তহীন ভাবে বৈধ। 23 নম্বরের সঠিক উত্তর হলো গ, শর্ত সাপেক্ষে বৈধ। হযরত হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন গোত্রের লোক ছিলেন? রবিয়া, বনু কুরাইজা, সাদ, সায়াসিদা। 24 নম্বরের সঠিক উত্তর হলো গ, সাদ। হাজারুন শব্দের অর্থ কি? ছিদ্র, ফাঁক, গর্ত, গুহা। হাজার শব্দের অর্থ ছিদ্র, ফাঁক, গর্ত, গুহা। 25 নম্বর সঠিক উত্তর হলো গ, গর্ত। ইয়াজুন শব্দের অর্থ কি? সে উপদেশ দিচ্ছে, তাকে উপদেশ দেওয়া হলো, সে সাহায্য করছে, তাকে সাহায্য করা হলো। 26 নম্বরের সঠিক উত্তরটি হচ্ছে ক, সে উপদেশ দিচ্ছে। 27 কাফিরুন এর বাহাস কি? ইসমে ফাইল, ইসমে মাফউল, আমরে গায়েবে মারুফ, ইসমে ইলাহ। 27-এর সঠিক উত্তরটি হচ্ছে ক, ইসমে ফাইল। 28 নম্বর কারো সম্মুখে তার প্রশংসা করার হুকুম কি? হারাম, মাকরুহ, মুস্তাহাব, মুবাহ। 28-এর সঠিক উত্তরটি হচ্ছে খ, মাকরুহ। হাসর শব্দ বলতে কি বোঝায়? হাসর বলতে কি বোঝায়? কবর, মৃত্যু, কেয়ামত, বেহেশত। 29 নম্বরের সঠিক উত্তর হলো গ, হাসর বলতে কেয়ামতকে বোঝানো হয়েছে। তারপরে 30 গীবাত শব্দের অর্থ কি? স্বপ্ন, প্রত্যাশা, ঈর্ষা, লোভ। 30 নম্বর গোবাতুন শব্দের অর্থ। 30 নম্বরের সঠিক উত্তরটি হচ্ছে ক, স্বপ্ন। ইয়ালাব এর সিগা কি? ওয়াহেদ মুজাক্কার গায়েব, ওয়াহেদ মুয়ান্নাস গায়েব, ওয়াহেদ মুজাক্কার হাদের, ওয়াহেদ মুয়ান্নাস হাদের। 31 নম্বরের সঠিক উত্তরটি হচ্ছে 31 নম্বর ইয়ালাব। 31 নম্বরের সঠিক উত্তরটি হচ্ছে তোমাদের ক, ওয়াহেদ মুজাক্কার গায়েব, ওয়াহেদ মুজাক্কার গায়েব। 32 খলিলুল্লাহ কার উপাধি? মুসা আলাইহিস সালামের, ঈসা আলাইহিস সালামের, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, ইব্রাহিম আলাইহিস সালামের। সঠিক উত্তরটি ঘ, ইব্রাহিম আলাইহিস সালামের। 33 নম্বর প্রশ্ন, কাকে সাইয়্যিদুল কাউনাইন বলা হয়? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, আবু বকরকে, ওসমানকে, আলীকে। 33 নম্বরের সঠিক উত্তর ক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। আল মারুফ শব্দের বাব কি? তরাবা, নাসারা, ফাতাহা, সামিয়া। 34-এর সঠিক উত্তর হলো ক, দরবা। 35 মোহাব্বত কয় প্রকার? 1 প্রকার, 2 প্রকার, 3 প্রকার, 4 প্রকার। 35-এর সঠিক উত্তর হলো গ, 3 প্রকার। মোহাব্বত 3 প্রকার। তারপরে 35-এর সঠিক উত্তর গ, 3 প্রকার। তারপর 36 আও ইকুন এর বাহাস কি? ইসমে ফাইল, ইসমে ইলা, ইসমে তাফঈল, ইসমে জরফ। 36-এর সঠিক উত্তর গ, ইসমে তাফঈল। তার 37 কাযাবুল হাদিস কি? জন্নুন, বাগিয়াতাত, ক, খ, গ, ঘ। 37-এর সঠিক উত্তর ক, জন্নুন। 38 আল আনাত শব্দের অর্থ কি? তাড়াহুড়া, মধ্যমপন্থা, অলসতা, ধীর স্থিরতা। 38-এর সঠিক উত্তর ঘ, ধীর স্থিরতা। 38 নম্বর প্রশ্নের সঠিক উত্তর ঘ, ধীর স্থিরতা। 39 ইয়াজুন শব্দটির মূল অক্ষর কি? ক, খ, গ, ঘ। তো ইয়াজুন শব্দের মূল অক্ষর সঠিক উত্তর হচ্ছে
হ্যাঁ, 39। 39-এর সঠিক উত্তর হচ্ছে তোমাদের খ, ওয়াও আইন জ, ইয়াজুন, ওয়াও আইন জ। তারপরে কোনটি সর্বাধিক ক্ষতিকর? 40 নম্বর প্রশ্ন, কোনটি সর্বাধিক ক্ষতিকর? কৃপণতা, আত্মরম্ভিকতা, কুপ্রবৃত্তির দাসত্ব, গালিগালাজ করা। 40, কোনটি সর্বাধিক ক্ষতিকর? 40 নম্বর প্রশ্নের উত্তর খ, আত্মস্তম্ভিকতা। তো এই হলো তোমাদের হাদিসের 40টা বহু নির্বাচনী উত্তর সহ তোমাদেরকে বলে দিলাম। এবার হাদিসগুলো দেখো, তোমাদের রচনামূলক প্রশ্নের উত্তর দাও। তো এখানে হাদিস আছে, তোমাদের বাংলায় অনুবাদ করো। দেখো, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা কর্তৃক। আচ্ছা, হাদিসগুলো তোমরা দেখে নাও, আমি বলে দিচ্ছি না, তোমরা নিজেরাই দেখে নাও। এখানে 2 নম্বর হাদিস, 3 নম্বর হাদিস, 4 নম্বর, আর এদিক দিয়ে এখানে 7 নম্বর আছে, এখানে আছে 8 নম্বর। আচ্ছা দেখো, তারপরে এখানে আছে 4 নাম্বার, আন সাহান ইবনে সাইদা ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা দেখো তোমরা, এখানে 8, 9, এরা 9 নাম্বার। তারপরে 5 বাংলায় অনুবাদ করো, 2টা করে হাদিস ছোট ছোট। তারপরে এখানে 10 নাম্বার হাদিসটা দেওয়া আছে, দেখো, কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, এর ব্যাখ্যা করো। তারপরে 10 নাম্বার দেখো, হাদিস দিছে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইয়াকুম ওয়াজ-যন্নু ফা ইন্না যন্না কাযাবুল হাদিস ওয়ালা তাহসাসু ওয়ালা তাজাসসু ওয়ালা তানাজাসু ওয়ালা তাহাসাদু ওয়ালা তাবাগাদু ওয়ালা তাদাবারু ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা ওয়া ফি রাওয়াহু ওয়ালা তানাফাসু ওয়া ফি রিয়ায়াতু ওয়ালা তানাফাসু, মুত্তাফাকুন আলাইহি, বুখারী এবং মুসলিম শরীফের হাদিস। আচ্ছা দেখে নাও তোমরা একটা। তারপরে হলো 6 নম্বর হাদিস এখানে। আর সর্বশেষ তোমাদের দেখো, গ বিভাগ থেকে 13 নং প্রশ্ন, তো যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও, 5 দুগুণে 10। মাউদু হাদিসের হুকুম সহ পরিচয় দাও। মাশহুর হাদিসের হুকুম সহ পরিচয় দাও। প্রশ্নপত্রে উল্লিখিত হাদিসগুলো ব্যতীত সিলেবাসের মধ্যে হতে একটি হাদিস রাবীর নাম উল্লেখ পূর্বক হরকত দিয়ে লেখো। 13 নম্বর এবং 11 এবং 12 থেকে একটি, যে কোনো 2টি হাদিসের উত্তর দিতে হবে। 13 নম্বরটা দিতে হবে, 11, 12 থেকে যে কোনো একটি। এলো টোটাল তোমাদের 100 নম্বরের অ্যান্সার। তো শিক্ষার্থী বন্ধুরা, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে দিবে। যারা ফেসবুক থেকে ভিডিও দেখতেছো, অবশ্যই পেজটি ফলো করে দিবে।